আমার মুসলমান, সেই মিনারাটা এখনো 400 বছর আগে মুসলমান যে মিনারায় দাঁড়ায় আযান দিত, আমি তাইফে গেলাম মসজিদে আলী, সেই মিনারাটা এখনো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যে মসজিদ বানিয়েছিলেন সেই মিনারা এখনো আছে, যেই মিনারায় দাঁড়ায় মুসলমানরা আযান দিত। উপস্থিতি ভালো করে শুনবেন, ইতিহাসকে সংরক্ষণ করতে হয়, ঐতিহ্যকে সংরক্ষণ করতে হয়। ইতিহাস থেকে আমাদের অনেক কিছু শিখার আছে, জানার আছে, বোঝার আছে। ভাইজান খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমি বলতেছিলাম হযরত বাইজিদ বুস্তামির কথা। ছেলেটা পানির পেয়ালা হাতে নিয়ে মার শিওরে দাঁড়ানো, মুয়াজ্জিন আযান দিল আসসালাতু খায়রুম মিনান নাওম। মার ঘুম ভেঙে যাওয়ার পরে দেখে বাইজিদ পেয়ালা হাতে নিয়ে ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে আছে। বাইজিদ, কি ব্যাপার, পানির পেয়ালা নিয়ে কেন দাঁড়ানো? বলে, মা তুমি পানি খাইতে চাইছিলে, আমি পানি কুয়ার ভিতর থেকে পানি এনে এসে দেখি তুমি ঘুমিয়ে পড়েছো, ডাকলে তোমার কষ্ট হবে মা, সেই জন্য পানির পেয়ালা নিয়ে দাঁড়ানো। কখন তোমার ঘুম ভাঙবে আর আমি তোমার পানি পান করাবো গো মা। পানি পেয়ালা খানা রেখে বাইজিদ বুস্তামির মা বাইজিদকে কোলের মধ্যে টান দিয়ে ধরে নিয়ে আল্লাহর দরবারে হাত ছেড়ে দিলেন, আল্লাহ, আমার ছেলেটা এতটুকুন বয়সে আমি মায়ের সেবা করলো, আল্লাহ আমার বাইজিদ রে ওলি না বানায়া কবরে নিও না, আল্লাহ আমার বাইজিদ জমানার ওলি বানায়া নাও। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ওলি কিন্তু গাছে ধরে না, ওটা আল্লাহ নির্বাচন করে। কি কথা কর না, কে নির্বাচন করে? আল্লাহ নির্বাচন, উনি নির্বাচন করে। এটা ভোটাভুটি সিস্টেম নেই এখানে। কামিল পাস করলে ওলি হওয়া যায় না, দৌড়া পাস করলে ওলি হওয়া যায় না, ইফতা পাস করলে ওলি হওয়া যায় না, সাইকুল হাদিস হলে ওলি হওয়া যায় না। এটা আল্লাহ নির্বাচিত করে। একজন রিক্সাওয়ালাও হতে পারে, একজন দিন মজুরও হতে পারে, একজন খেটে খাওয়া ঠেলা গাড়িওয়ালাও হতে পারে, ভিক্ষুকও হতে পারে। কি কথা কর না, ভিক্ষুকও ওলি হতে পারে। ওলি শব্দ আল্লাহ নিজে দিয়ে দিচ্ছে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহ। রব্বুল আলামিন শর্ত দিয়ে বললেন, নিশ্চয় আমার কাছে তিনি সম্মানিত, মর্যাদা বলা হবে যার অন্তরে তাকওয়া বেশি, আমি খোদার ভয় বেশি হবে। তিনি আমার কাছে সম্মানিত। বেশি জানলেই বেশি ভয় হয় তা না, কম জানার পরেও মানুষের অন্তরে ভয় থাকতে পারে, ঠিক কিনা? হযরত বাইজিদ বুস্তামি তখন কিন্তু কোনো তেমন কিছু না, বয়স তেমন হয় নাই, তখনই মায়ের সেবা করলেন, ভালোবাসা দিলেন মাকে, সাথে সাথে মা দোয়া করলেন। দোয়ার কারণে আমার রব তার দরজাতে বাইজিদ বুস্তামিকে ওলি বানিয়ে নিলেন। যুবকরা রে, ভালো করে শুনে যাবেন, এইভাবে যদি আপনিও মার সেবা করতে পারেন তো রবের দরবারে আপনার মন জড়িয়াত হবে। বিশ্ববিখ্যাত একজন আল্লাহর পেয়ারা, বিশ্ববিখ্যাত একজন সাহাবী রাসূল, যদিও তিনি শরীয়তে নবীকে দেখেন নাই, কিন্তু হযরত ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি কিতাবু আসহাব ফাদাইল ওয়া সাহাবিন নবী, নবীজির সাহাবীদের তালিকার ভিতরে হযরত ওয়াসাল কারনীকে রেখেছেন। বাবু ফাদাইল ওয়াসাল কারনী, এই বাবের ভিতরে তিনি হাদিসে কারিমা লিখেছেন। হযরত ওয়াসাল কারনী সম্পর্কে নবী বললেন, সাহাবীরা আমার ওয়াইসকে যদি পাও তার কাছ থেকে মাগফিরাতের দোয়া চেয়ে নিও, আমার উম্মতের জন্য দোয়া করতে বইলো, কারণ আমার ওয়াইস মুস্তাজাবাতুদ দাওয়া, আমার ওয়াইস দোয়া করতে দেরি হবে, আল্লাহর দরবারে দোয়া কবুল হতে দেরি হবে না। আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলেন। রাসূলের দপ্তরে বসে জীবনে একটা কোরআনের আয়াতও কোনোদিন শুনে নাই। নবীর দপ্তরে বসে কোনোদিন কোরআনুল কারীমের একটা আয়াতও কোনোদিন শুনেন নাই, একটা হাদিসে কারিমা কোনোদিন শুনেন নাই।
কিন্তু মুস্তাজাবাতুদ দাওয়া আমি বলি নাই, মেহবুব আলা নবীর জবান দিয়ে বলে গেছে। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি লিখতেছে, সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তার এত বড় মর্যাদা, একটা বড় কখন আপনার কাছে আসলো না, আপনার থেকে হাদিস শুনলো না, একটা আয়াতও শুনলো না? নবীজি বললেন, সাহাবীরা রে, একটা শরীয়ত তাকে বাধা দিয়েছে, নতুবা সে আমার কাছে আসতো। বলে, হুজুর কোন শরীয়ত? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, শরীয়তটা কি? নবীজি বললেন, তার একজন মা আছে, মাটা অন্ধ, চোখে দেখে না, আমার ওয়াইস ছাড়া মায়ের কেউ নাই, আর মা ছাড়া ওয়াইসের আর কেউ নাই, মা আর ছেলে, ছেলে আর মা, দুইজনে দুইজনার, এছাড়া আর কেউ নাই। আমার ওয়াইস মায়ের এতটা সেবা করে, বৃদ্ধ মাকে কাঁধে করে নিয়ে আমার ওয়াইস ঘুরে বেড়ায়। সাহাবীরা রে, আমার ওয়াইস যেখানে যায় মাকে কাঁধে করে নিয়ে যায়। আমার ওয়াইস যখন ঘুমায় মাকে পাশে নিয়ে ঘুমায়। আমার ওয়াইস যখন খায় নিজে রান্না করে অন্ধ মায়ের মুখের মধ্যে খাবার দিয়ে দেয়। অন্ধ মাকে গোসল করিয়া চুলের মধ্যে, মাথার মধ্যে তেল ঢেলে দিয়ে চুলের বেনি বানায় দেয়। একটা মা সন্তানকে যেইভাবে লালন পালন করে, আমার ওয়াইস তার মাকে সেইভাবে লালন পালন করে। মা যেমন সন্তানকে চোখের আড়াল হতে দেয় না, আমার ওয়াইস তার মাকে তার চোখের আড়াল হতে দেয় না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? বলছিলাম না, আমরা হুজুর শুধু সাফাই মুসলমান। কিসে মুসলমান? সাফাই মুসলমান, কাজে মুসলমান নাই। কি আছে কোন কেন ডরান? আমরা হলো শুধু সাফাই মুসলমান, কাজে মুসলমান নেই। শোনা যাবেন, সাতটাপুরবাসী, সাতটাপাড়াবাসী হযরত ওয়াসালকারনী মায়ের সেবা করে, নিজে রান্না করে মাকে খাওয়ায়, নিজে মাকে গোসল করে দেয়, মাকে ঘুম পড়ায় দেয়, মার বিছানা বানায় দেয়, মার কাপড় ধুয়ে দেয়। এখন যদি জিজ্ঞাসা করি, এই যুবকদের মধ্যে কয়জন আছো নিজের জীবনে মার কাপড় ধুয়ে দিয়েছ, মাকে রান্না করে খাওয়াইছো, মার বিছানা পরিষ্কার করে দিয়েছ? কোনজন আছো মার হাত পা গোসল করে ধুয়ে দিয়েছ? কি আছো মার পায়খানা পেশাব পরিষ্কার করেছ? খুঁজে পাওয়া বড় মুশকিল। যদি আরো জিজ্ঞেস করি, হাজি হজের জন্য তুমি কাবায় যাও, হাজি হাজরা আসোদের চুমা দেওয়ার জন্য পাগল, ঠিক আছে না? হজে গেছেন কারা কারা? হাত উঁচা করেন। ওমরা হজে যেই হোক, মক্কা মদিনাতে যারা গেছেন হাত বাড়ান। হারাম শরীফে যারা গেছেন তারা হাত বাড়ান, সোজা হিসাব। হারামে যারা গেছেন, আল্লাহর ঘরের পাশে যারা গেছেন তারা একটু হাত উঁচা করেন। একটু উঁচা করেন না, এটা আপনার ভাগ্যবান তো, মাশাআল্লাহ, হাত নামান, আল্লাহু আকবার। তো অনেক মানুষই গেছেন, তো অভিজ্ঞতা আছে। আচ্ছা বলেন তো, হাজরা আসওয়াদ সুমা দেওয়ার জন্য হাজিরা কেমন যুদ্ধ করে? বলে পাগল খালি যুদ্ধ, মারামারি, ধাক্কা ধাক্কি, গুটাগুটি, কে কারে সরিয়ে সুমা দিতে যাবে। কথা ঠিক আছে না? যে নামাজ যে কিছু 24 ঘন্টা ওইখানে যুদ্ধ চলে, 24 ঘন্টা ওইখানে শক্তি পরীক্ষা চলতেছে, কে কত কারে সরাইয়ে ধাক্কাইয়া হাজরা আসওয়াদের সুমা দিবে। হাজি যত চেষ্টা করে হাজরা আসওয়াদের সুমা দেওয়ার জন্য, তার অর্ধেক যদি বাবা মার খেদমতের চেষ্টা করত, তো হাজি বেহেশত চলে যেত। আজকে কোন কে জোরে বলো? বুঝলে বলে না বুঝলে যদি অযৌক্তিক বলি যে ফরিদে হুজুর আপনি অযৌক্তিক বলছেন, তাহলে আমি এই কথা বলবো না। হাজি যত চেষ্টা করে হাজরা আসওয়াদের সুমা দিবে, শুধু একটু সুমা দিবে। বলে কারণ কি? বলে সুমা দিলে গুনাহ মাফ হয়ে যাবে। বুঝতে পারছেন? সহজে গুনাহ মাফের ধান্দা করতেছে। বাঙালি তো খুব চালাক, যে সুমা দিলে গুনাহ মাফ হয়ে যাবে। তো সুমা দেওয়ার জন্য যুদ্ধ চলতেছে নিয়মিত। আমার কাছে খাজি এসে দিছি, বলে কি দিচ্ছেন? দিছি হুজুর, জীবনে শখ মিটিয়ে ফেলছে। আমি কি দিছে, কি শখ হয়েছে? হাজরা আসওয়াদের সুমা দিচ্ছে। যাক মাশাআল্লাহ, বিরাট কষ্ট হয়েছে হুজুর, আজকে যুদ্ধ করছি। আচ্ছা ঠিক আছে, বিশ্বযুদ্ধ নেই? কহা বিশ্বযুদ্ধ হয়েছে। যাক ভালো, আরো ভালো। দিছেন তো? কহা দিছি। তাহলে তো আপনার শরীরের গুনাহ টোনা নাই।
বুঝে হাজি যত চেষ্টা করে হাজরা আসওয়াদে চুমা দেওয়ার জন্য তার অর্ধেকটাও যদি বাবা মার খেদমতে সময় ব্যয় করতো, আল্লাহ কসম করে বলে হাজি জান্নাতে চলে যেত। নাই হাজিকে যদি জিজ্ঞেস করে, হাজি জীবনে কতবার মায়ের পায়ের মধ্যে চুমা দিয়েছেন বলেন তো? 100 জন হাজির ভিতরে 99 জন খুঁজে পাওয়া যাবে না যে মায়ের পায়ের মধ্যে চুমা লাগাইছে। এমন হাজি আছে গো, ক্ষুধার করে গেছে কিন্তু বাবা মার হক আদায় করে নাই। আসতে কোন কেন? বাবা মার হক আদায় করে নাই, কিন্তু হাজি হজ করে আসছে। হাজির থেকে আসার পরে চিন্তা করছে, আমি বিরাট বড় হাজি হয়ে গেছি, গুনাহ মাফ হয়ে গেছে। শয়তান দূরে দাঁড়ায় দাঁড়ায় হাসে, কয় বাপরে বাপ কত বড় সিটার। উচিত কথায় মই বেজার, গরম বাতে বিলাই বেজার, দাড়ি বাতে কুটুম বেজার। বেজার হয়েন না, সমাজের বাস্তব চিত্র দিয়ে আপনাদের সামনে তুলে ধরতেছি। এগুলি ওয়াজ যদি না করি তাহলে আমাদের আগামী প্রজন্ম ধ্বংসের দিকে চলে যাবে। আসল ইসলাম আপনাকে বুঝতে হবে। আসল ইসলাম কি? আসল ইসলাম কি আপনাকে বুঝতে হবে। কয়েকদিন আগে মাহফিলে গেলাম, লালমনিরহাটের হাতীবান্ধার গুতামারি। হাতীবান্ধার গুতামারি। আমি বললাম গুতামারি কি? আপনারা কি এখানে গুতাগুতি চলে নাকি? না হুজুর। আপনারা কি গুতা মারেন নাকি? না তাও না তো হুজুর। গুতামারি নাম কে? মুরব্বীরা রাখছে। আচ্ছা ঠিক আছে। ওই এলাকায় করোনার পরপরই আমি একটা মাহফিলে গেছিলাম লালমনিরহাটে, বেশ অনেক বছর আগে।